কিছুক্ষণ আগেই তর্কাতর্কি বিজেপি তৃণমূলের, তাতে উঠে এলো বিশেষ করে ঋজু দত্তের গলায় যে ভিন্ন মত বিজেপিতে শেখ শাহজাহানকে নিয়ে, তৃণমূলে ভিন্ন মত, কিন্তু বিজেপিতে তো বহু মত। দেখুন, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শেখ শাহজাহান নিয়ে আরেকটু যাচাই করা উচিত ছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডিসিশন, তিনি ডিসিপ্লিন কমিটি আছে, তৃণমূল উচ্চ স্তরে যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা আবার পরবর্তী করে সিদ্ধান্ত নেবেন, সেটাতেই আমার কিছু বলার নেই। দলের নীতি নির্দেশিকা, দলের গঠনতন্ত্র সবকিছুর বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থ কায়েম করবার জন্য কিছু কিছু কাজ করেছিল, যেগুলো অন্যায়। তারা কিছু কিছু অন্যায় কাজ এখানে করেছেন, যার বিরুদ্ধেই আন্দোলন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। ভাইরাল ভিডিও ঘিরে শনিবার থেকে সরগরম সন্দেশখালী। চর্চায় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। ভাইরাল ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এ নিয়েই হাওয়া গরম। শেখ শাহজাহান নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত, আর গঙ্গাধর কয়ালকে নিয়ে বিজেপিতে বহুমত। একজন ক্যামেরায় কে বলে সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে। অনেক লোককে আজকাল কেনা যায়, বেকা যায়, বিক্রি করা যায়। রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য। এক দুজনকে লিখিয়ে পড়িয়ে ভুলিয়ে ইস্যু তৈরি করা যায়, কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায়। এমনি ওকে আমরা অনেকদিন আগেই আর্থিক দুর্নীতির জন্য তাড়িয়েছি। এখন টাকা পয়সা ও নিয়ে এটা বলেছে কিনা সেও তো একটু আমরা বুঝতে পারছি না। কেউ চেনেন না, কেউ আবার বলছেন তাড়িয়ে দিয়েছেন, কিন্তু নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি হিসেবেই দাবি করছেন গঙ্গাধর কয়াল। পাশাপাশি তার অভিযোগ, তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে ভিডিও ভাইরাল করা হয়েছে। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমাকে এবং আমার দলকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। ভাইরাল গঙ্গাধরের পাশেই দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। গঙ্গাধর কাল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। নিউজ 18 বাংলা। চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব, কি বলবেন এই ভাইরাল ভিডিও, তার সঙ্গে ভিন্ন মত, বহু মত, অনেক মত? আপনি কি বলবেন যদি অর্জুন সিং যে কোনো একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল করে? কোন ভিডিও? কে টিএমসি আর কে বিজেপি কতক্ষণের মধ্যে লাগে বুঝতে? আমরা তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। যে দেখুন, চম্পলা সর্দার 1998 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে তখন সবে টিএমসি তৈরি হলো, আরএসএস বিজেপি সমর্থন করে টিএমসিকে তৈরি করলো। এই চম্পলা সর্দার থেকে নিরাপদ সর্দার, এটা দীর্ঘ পথ, এত বছর। নিরাপদ সর্দার 17 দিন জেল খেটে এলেন, আর শাহজাহান 50 দিন ঘুরে বেড়ালেন বাইরে। তারপরের দিন একে এখন বলা হচ্ছে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, বামফ্রন্ট সরকার জমি দিয়েছিল পাট্টা, গরিব মানুষকে পাট্টা দিয়েছিল, সেই পাট্টাগুলো অধিকার করে নিয়ে সেখানে মেছো ঘেরি দিয়ে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি কাকে বিশ্বাস করবেন? টিএমসি এবং বিজেপি দুজনেরই। আপনি বলুন, পশ্চিমবাংলার বদনামের কথা আজকে টিএমসি বলছে। টাটাকে তাড়িয়ে দেওয়ার পর কোনো ফ্যাক্টরি আসেনি। সিঙ্গুর আন্দোলনকে তাপসী মালিকের বাবা বলছেন সিপিএম করেনি, তারপরেও সেদিনকে তাপসী মালিকের মতো একটি মেয়েকে তার চরিত্র নিয়ে কিভাবে তৃণমূল করেছে। আর সেদিনকে নন্দীগ্রামে, আজকে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে এত কথা বলেন, নন্দীগ্রাম আন্দোলনের ফসল যদি শুভেন্দু অধিকারী হন, তিনিও তো সেদিন নন্দীগ্রামে বলেছিলেন না যে নদীর বুকে লাশ চাপিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদের মেরে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার বদনাম করা হচ্ছে, বদনাম করার বিজেপি করছে, এটা বারবার অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কি মনে হচ্ছে, বাংলার বদনাম হচ্ছে? সরবেরিয়াতে শাহজাহানের নামে একটা বাজার আছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাজার নেই। যেদিন সরবেরিয়াতে শাহজাহানের নামে বাজার হয়েছে, বাংলার অসম্মানের সেদিন সূচনা হয়ে গেছে, 1 নম্বর। কারণ শাহজাহান তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, বা শাহজাহান রবীন্দ্রনাথ ঠাকুর নয় যে শাহজাহান স্মৃতিসৌধ। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। বাংলার মেয়েরা পণ্য নাকি? এখানে আমার ছোট ছোট বোনেরা বসে রয়েছে, রাজভবনের চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের নাকি পয়সা দিয়ে সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। একটু আগে দিলীপ ঘোষ বলল, 1 নম্বর। একটু আগে দিলীপ ঘোষ বলছে একটু আগে তোমরা বাইট দেখাও। সন্দেশখালীর মিথ্যে ও অর্ধসত্য আমাদের বাড়ির মেয়েরা, তারা নাকি 2000 টাকায় বিক্রি হচ্ছে। যে দল করে থাকুক, ছ্যাবলামও হচ্ছে নাকি এটা? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলো তো,
এই যে কামিনী কাঞ্চনের অভিযোগটা আমরা করেছিলাম, তথাগত রায় করেছিল। কিন্তু একটা কথা যেটা আমরা ভাবের ঘরে চুরি করছি, হাঁসখালির উত্তর হাতরাস হতে পারে না, মণিপুরের উত্তর মালদা হতে পারে না। এরা দুজনেই আমার শহর নাগরিক। এবং একটা জিনিস অভিষেক ব্যানার্জি বললেন যে হ্যাঁ আমাদের তো ভেবে দেখা দরকার যে আমরা একটু দ্রুত সিদ্ধান্ত নিব, বলতে হবে, কারণ শেখ শাহজাহান অভিষেক ব্যানার্জির কোর কমিটির সদস্য, যে কোর কমিটি যখন নবজোয়ার ঢোকে, বসিরহাটে নবজোয়ার ঢোকে, আর কেউ তোমাদের দুজনেরই সব অভিযোগ নিয়ে তৃণমূলের কাছেও আসবো, বিজেপির কাছেও আসবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, আর কোনো ব্রেক নেই, সঙ্গে থাকুন, টানা থাকুন জনতার দরবারে।